কারো প্রয়োজনে যতক্ষণ আপনি তার কাছে আসবেন ততক্ষণই আপনি তার কাছে ভালো। প্রয়োজন ফুরিয়ে গেলে বৃষ্টির দিনের ছাতাটাকেও যেমন বোঝা মনে হয়, এটাই বাস্তব সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর নিন্দা করে ক্ষোভে, সমালোচনা করে হিংসায় আর খাতির করে ধান্দায়। মানুষ ঠিক ততক্ষণ সম্মান করবে যতক্ষণ এই কাজের সাথে তার স্বার্থ জড়িয়ে থাকে, আর মূল্যায়ন করে অর্থে। আর আপনার অর্থ যদি না থাকে, দেখবেন কেউ আপনাকে মূল্যায়ন করছে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঈদের ব্যস্ততা কাটিয়ে, ঈদ আনন্দ কাটিয়ে এখন ঘরে ফেরার পালা। এই তো আবারও শুরু হয়ে গিয়েছে পুরনো সেই রুটিন, রান্না বান্না, ব্যস্ততা, কাজকর্ম। এই তো এভাবেই চলছে। একটু একটু করে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়েছি। এ কয়দিনে ঘরের অনেক কাজকর্ম জমে গিয়েছে। আসলে ঈদ তো আর সবসময় আসে না, বছরে 2টা ঈদ। একটু যদি নিজের মতো করে না কাটাতে পারি তখন খুব একটা ভালো লাগবে না। যার কারণে এতদিন দাওয়াত খাওয়া, অন্যজনকে দাওয়াত দেওয়া, এসব ব্যস্ততা নিয়ে সময়গুলো কেটেছে। সব ব্যস্ততা কাটিয়ে আবারও ফিরে এসেছি সেই পুরনো রুটিনে। বাচ্চাদের কিছু টুকটাক কাপড় চোপড় ছিল যেগুলো ঈদ, সেই সাথে ঈদের আগে থেকে টুকটাক পরা হতো, এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আছি। গতকাল জোনাদের বাবা এগুলোকে একটু করে হালকা আয়রন করে দিয়েছিল, তো এগুলোকে আমি রেখে দিয়েছি। আর জোনায়েদ যেহেতু মাঝে মধ্যে নামাজে যায়, এখানেই রেখে দিই, যখন ওর প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যায়। আজকে যখন ওর রুমে এসে ওর কাবারটা খুলে দেখছিলাম, দেখলাম যে এত পরিমাণে এলোমেলো হয়ে গিয়েছে। আর ছোট মানুষ দেখা যায় যখন প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যায়। বারবার করে বলি যে এসে হ্যাং করে রাখার জন্য, এক সময় রাখে আবার আরেক সময় ভুলে যায়। তো পরে আমি ওর সবগুলো পাঞ্জাবি একই সাথে হ্যাং করে দিয়েছি। তবে ভালো করে ও আসলে বলবো যে এগুলো যাতে যতবারই নেয় হ্যাং করে রাখে, তা না হলে না একটু কুচকে যায়, দেখতেও ভালো লাগে না। আর সব সময় তো কাপড় চোপড় আয়রন করাও সম্ভব হয় না। আর এই রুমের এই কাবারটা জোনাদের জন্যই ওই ব্যবহার করে, বা ওর কাপড় চোপড়ই এখানে রাখা হয়। আমাদের বেডরুমে আমাদেরটা, ওখানে আমাদের কাপড় চোপড় থাকে, আর বাচ্চাদের জন্য আলাদা আমি এই রুমে একটা কাবার রেখেছি, যাতে ওদের কাপড়গুলো আলাদা খুব সহজে খুঁজে পায়। তবুও এলোমেলো তো হয়েই যায়, এদিক সেদিক হয়ে যায়, দেখে গুছিয়ে রাখি। এর মধ্যে ঘরের ছোটখাটো কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আসলে ঈদের এই ব্যস্ততা কাটিয়ে এখন সংসারের নানান কাজকর্ম জমে আছে, এক এক করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে। এই ধরনের ক্লিনিং এর কাজগুলোতে কিন্তু সময়টা অনেক বেশি লাগে, তাই গতকালই চিন্তা করে রেখেছি আজকে এই কাজগুলো গুছিয়ে নিব। যার কারণে গতকাল রাতের দিকে আমি রান্নাটা করে নিয়েছি। দুপুরের দিকে আজকে আর রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, যা আছে ওটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। যেহেতু দুপুরে রান্না বান্না ছিল না, কাজগুলো বেশ স্বস্তির সাথেই গুছিয়ে নিচ্ছিলাম। এমনিতেও ঘরে কিন্তু টুকটাক অনেক কাজকর্ম থাকে, এগুলো যদি একদিন একটু সময় নিয়ে গুছিয়ে নিই, পুরো সপ্তাহে আর তেমন কোনো ঝামেলা থাকে না। প্রতিদিনের কাজের পাশাপাশি হালকা একটু মুছে নিলেই পরিষ্কার দেখায়, তো আজকে ওটাই করে নিয়েছি। কিছুদিন ধরেই ভাবছিলাম যে এই ক্যাবিনেটটা পরিষ্কার করে নিব, তবে এত পরিমাণে ময়লা জমেছে যে এটাকে যদি ভালো করে আমি পরিষ্কার না করি, দেখতে একদমই ভালো লাগছে না। আর এত পরিমাণে ধুলা কোথায় থেকে আসে আসলে আমি জানি না। ওমানে যেই পরিমাণে গরম পড়ছে একেবারে অসহনীয়। জানি না এই গরমের মধ্যে যে কি অবস্থায় কিভাবে দিনগুলো কাটাবো, এত পরিমাণে গরম থাকে। দুপুরের দিকে তো একেবারে কোনো রান্নাবান্নার কাজই করা যায় না, প্রচুর গরম থাকে, পানি হাত দেওয়া যায় না। সব সময় জানলা বন্ধ থাকে। আজকে প্রায় মাসখানেক যাবত তো কোনো রকমের জানলাগুলো খোলাই হচ্ছে না, সব সময় জানলাগুলো বন্ধ থাকে। তারপরেও কোথায় থেকে যে এত দোলা এসে জমে যায় আমি নিজেও মাঝে মধ্যে অবাক হয়ে যাই। একদিন বা 2 দিন যদি কোনো কারণে এগুলো আমি না মুছি, পরে আর এগুলোতে তাকানো যায় না। এই তো দেখতেই পাচ্ছেন একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি।
যখন দোলাগুলো এসে জমে খালি চোখে তো খুব একটা দেখা যায় না, তবে হাত দিয়ে ধরলে বোঝা যায় যে কি পরিমাণ ধুলা জমে আছে। আজকে যখন এগুলোকে ইচ্ছে মতো পরিষ্কার করে নিয়েছি, মনটাও বেশ ভালো লাগছিল। আসলে এতদিন ব্যস্ততার কারণে এই কাজগুলোতে আর সময় দিতে পারিনি। কিছু প্লেট বাটি ছিল যেগুলো বাইরে রেখে দিয়েছিলাম। এতদিন তো মোটামুটি এগুলো বেশ কাজে এসেছিল, মেহমানও ছিল। এগুলোকে ধুয়ে কিছুগুলো আমি রাতের দিকেই রেখে দিয়েছি, আর কিছু যেগুলো ছিল এগুলো সকালের দিকে গুছিয়ে রেখে দিয়েছি। যখন প্রয়োজন হয় ওখান থেকেই বের করে নিই। আসলে জিনিসপত্র এত পরিমাণে হয়ে যায় যে এগুলোকে আমি রাখার কোনো জায়গাই পাই না। যেটাই কিনি না কেন ওটাই ফুল হয়ে যায়। এটা কিনেছিলাম, প্রথম তো ভেবেছি যে এটাকে কিভাবে সাজাবো বা কিভাবে রাখবো জিনিসপত্র, এই তো একদমই খালি। এখন মনে হচ্ছে যে যদি আর একটু জায়গা হতো তাহলে হয়তো বা আরও ভালো হতো, আরও জিনিসপত্র এখানে গুছিয়ে রাখতে পারতাম। তো যাই হোক, এর মধ্যে ওই কাজগুলো গুছিয়ে আমি কিছু চাদর ছিল ধুয়ে দেওয়া হয়েছিল, এগুলো গুছিয়ে ড্রয়ারে রেখে দিয়েছি। এভাবে করে ছোটোখাটো যে ড্রয়ারগুলো থাকে ওগুলোর মধ্যেই আমি চাদর, বালিশের কাভার, ছোটোখাটো জিনিসগুলো রাখি। এতে অনেক বেশি অর্গানাইজ মনে হয় আর গুছানোও থাকে, এলোমেলো কম হয় আর কি। আর যাদের বাচ্চাদের ঘর তারাই একমাত্র জানেন যে কতটা এলোমেলো অগোছালো হয়। দেখতে যতটা সুন্দর আর গোছানো মনে হয়, আসলে কিন্তু অতটা সবসময় গোছানোও থাকে না। আর যদিও গোছানো থাকে, গুছিয়ে রাখাটা যে কতটা কঠিন সেটা শুধুমাত্র আমরা মায়েরাই উপলব্ধি করতে পারি। এই তো একদিক দিয়ে গোছাই, অন্য দিক দিয়ে বাচ্চারা এলোমেলো করে। তবে এদিক দিয়ে মাশাল্লাহ আমার বাচ্চারা খুব যে একটা এলোমেলো করে তাও না। বেশিরভাগ আমার রুমগুলো ময়লা হয় কাগজের টুকরো দিয়ে। আমার ছোট ছেলে ও বেশ এটা সেটা বানাতে পছন্দ করে বা ড্রয়িং করে। ও দেখা যায় কি কাগজগুলোতে ড্রয়িং করার পর এগুলো ছিঁড়ে এদিক সেদিক ফেলে দেয়। যতই বলি একটা দুইটা ময়লার ছুরিতে ফালাবে, বাকিগুলো নিচে ফেলে দেয়। যদি বলি অবশ্য আবার উঠিয়ে ও রাখে, তারপরও মাঝে মধ্যে ও ভুলে যায়। তো পরে ঘর ঝাড়ু দিতে নিলে অনেক ময়লা জমে যায়। ওকে প্রায়ই বলি, তারপর আসলে বাচ্চা মানুষ তো ভুলে যায় মনে হয় আর কি। যখন আবার মনে পড়ে উঠি আবার নিজেই রাখে, আমার বলতে হয় না। তো এর মধ্যে আমি জুনাইদের রুমের বেসিংটা একটু করে ক্লিন করে দিয়েছি। আসলে এই রুমের ডাইনিংয়ের পাশে এই ওয়াশরুমটা, যার কারণে ঈদের পর খাওয়া দাওয়া, হাত ধোয়া সব মিলিয়ে এই সিঙ্কটার মধ্যেই বেশি হয়েছে, আর ময়লাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। অন্য সময় তো এত তাড়াতাড়ি ক্লিন করতে হয় না। আমি 15 দিন অথবা 1 মাস পর পর একটু হারপিক দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। এতে করে না সিঙ্কটা দেখতে একেবারে নতুনের মতো হয়ে যায়, খুব সুন্দর সাদা হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আর মাঝে মধ্যে আমি এই ব্লু কালারের যে হারপিকটা আছে ওটা দিয়ে ক্লিন করে নিই, দেখতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে এটা দিয়ে ক্লিন করার পর অনেক বেশি সুন্দর লাগে, তো আজকে ওটাই করে নিলাম। এভাবে করে প্রায় সময় তো আমি 2-3 দিন পর পর যে কোনো ধরনের লিকুইড দিয়ে ক্লিনজারগুলো দিয়ে এটা পরিষ্কার করে নিই, যে ক্লিনিং পেস্টগুলো আছে। তো মাঝে মধ্যে একটুখানি হারপিক দিয়ে ক্লিন করে নিলে সিঙ্কটা দেখতে নতুনের মতো লাগে আর অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। আজকে সিঙ্কটাকে পরিষ্কার করে নিয়েছি। এই ধরনের ছোটখাটো অনেক কাজকর্ম জমেছিল, যেগুলো কিছুটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা যারা গৃহিণীরা আছি তাদের সারাদিনের ব্যস্ততায় কিন্তু এরকমই কাটে, ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে। একটু আগে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে সবসময় ঘর পরিপাটি থাকে না বা গোছানোও থাকে না, তারপরেও আমরা চেষ্টা করতে পারি। বাচ্চারা তো খেলাধুলা করবে, এটা খুবই স্বাভাবিক। আমার যে ছোট্ট একটা পরি আছে, ও মাশাল্লাহ এখন একটু একটু করে ঘরে যেটাই গোছানো থাকে ও বের করে করে খেলবে, তারপর এখানে সেখানে রেখে দিবে। মাঝে মধ্যে দেখা যায় ওর এ ধরনের কাজগুলো আমার খুব বিরক্ত লাগে, আবার মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে কি করবে। ওর খেলনা দিয়ে ও কখনোই খেলবে না, যতই খেলনা এনে দিই ও খোলার পর 1-2 মিনিট খেলবে, তারপর ফেলে দিবে। হাঁড়ি পাতিল না হয় বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস, ক্লিপ,
ওই টাইপের জিনিসগুলো দিয়েই ও খেলতে বেশি পছন্দ করে। তো ও এখান থেকে ঝুড়ির মধ্যে যে আমি ক্লিপ রাবারগুলো রেখে দিই ওগুলো দিয়ে ও খেলা করে, পরে আবার নিজে থেকেই এনে গুছিয়ে রাখে। আবার অনেক সময় এভাবে খাটে রেখে দেয়, আমি এনে গুছিয়ে রাখি আর কি। সাজানো গোছানো সংসারের গল্পের পেছনে একটা অগোছালো গল্পও থাকে, যেটার কিছুটা অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা, অনেক আপুরাই জানতে চান যে আমার ছেলে মেয়ে কয়জন। আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ের নাম হচ্ছে ফালাক, ও সবার ছোট। আমি অনেকবারই কিন্তু বলেছি, তারপরে অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন, যার কারণে হয়তো বা অনেকে জানেন না, এই কারণে প্রশ্নটা করে থাকেন। তো আশা করছি আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন। এর মধ্যে বিকেলের দিকে আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম। অনেক দিন পর এরকম কেক আমি বানিয়েছি। আমি খুব একটা ভালো কেক বানাতে পারি না, তারপরও আজকের কেকটা না খুব ভালো হয়েছিল। মাঝে মধ্যে কেকগুলো যে এত বেশি ভালো হয় নিজের কল্পনার চেয়েও সুন্দর। আজকে যে আমি এই কেকটা বানিয়ে কি পরিমাণ খুশি হয়েছি যে না, খুব ভালো হয়েছিল। এর মধ্যে আমি এখানে একটু করে কেকটা খেয়েও দেখছিলাম, খুব ভালো হয়েছে। আমার ছেলেরা কেউ বাসায় ছিল না, ওরা প্রাইভেটে চলে গিয়েছে। তো ওরা আসলে ওদেরকেও দিব। আর ওই যে বলেছিলাম ফালাক খেলনাগুলো এনেছে, এগুলো দিয়ে এই তো এভাবেই সারাদিন টুকটাক করে খেলাধুলা করে তারপর এগুলোকে আমারই গুছিয়ে রাখতে হয়। আপনারা যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখা শেষ করে চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ইতিমধ্যেই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে এই 2 রিয়াল আমার হাজব্যান্ড এসে দিয়েছিল, বলেছিল যে কেকটা অনেক মজা হয়েছে, এটা তোমার বকশিস। এটা পেয়ে তো আমার বেশ ভালো লেগেছে, তো খুশি মনে নিয়েও নিয়েছি। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।